আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আম্মু দাদু কি বানাচ্ছি জানো? এখন শিমের বিচি ভাজতেছি। ভাজা হয়ে গিয়েছে, একটা কাপড়ে ঢেলে নিচ্ছি। খাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন বিচিগুলো ভাঙার জন্য হামানদিস্তে ঢেলে নিয়েছি। আমি আর আম্মু ভাঙতেছি, অনেক মজা হচ্ছে। ভাঙা হয়ে গিয়েছে, এখন ঢেলে নিব। এখন ঝেড়ে নিচ্ছে, যদি চামড়াগুলো চলে যায়। একটু ঝাললে চামড়াগুলো চলে যাবে। এখন রান্নার জন্য কিছুটা বিছিয়ে নিয়ে নিচ্ছি। তার সাথে কিছু মটর ডাল দিয়েছে দাদু। এখন রান্নার জন্য ভালো মতো ধুয়ে পানি দিয়েছে। রসুন বাটা দিয়েছে, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, এসব কিছু দিয়ে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ। এগুলো সিদ্ধ হতে হতে আমু কলা বড়িগুলা কেটে নিচ্ছে। এগুলোর ভিতরে আঁশ থাকে। কাটার সময় আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে এগুলা নিতে হবে, তা না হইলে খেতে ভাল লাগবে না। নিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছে। সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে নিতে হবে, না হলে কাল হয়ে যাবে। এগুলা কাটতে কাটতে বীজগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো মতো ধুয়ে আম্মু ডালগুলাতে দিয়ে দিচ্ছে। ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছে। এগুলা হতে দিয়ে আমরা ছাদে যাব। ছাদ থেকে কিছু আদামনি দিব। এগুলো হচ্ছে পানি আদামনি। এগুলো আমার দাদু পানি থেকে এনে লাগিয়েছে। কলা বড়ি রান্নায় আমরা ধনিয়া পাতা না দিয়ে এগুলো দিব। এরপর কিছু কুমড়া শাক নিব। শাকগুলা কলার বড়িতে দিবে। কুমড়া গাছটা শুকিয়ে গিয়েছে, কিছু পাতা ডগা ছিল, সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এত না পায় শেষ। এগুলো নিয়ে আমরা এখন নিচে যাচ্ছি। এগুলো কেটে কলা বড়ির মধ্যে দিবে। প্রথমে আম্মু আদামনিগুলা কেটে নিচ্ছে কেটে দিয়ে। এগুলো একদম নরম ছিল। কাটা শেষ। এখন কুমড়োর পাতাগুলা কাটছে। এগুলা কাটা শেষ। এখন ধুয়ে কলা বড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। কয়েকটা মরিচ ফালি করে দিয়েছে। আদামনিগুলা দিয়ে দিয়েছে। বার্গারের জন্য তেল গরম দিয়েছে। তার মধ্যে রসুন কুচি দিয়েছে। রসুনগুলো বাদামি কালার হলে কলা বড়ির মধ্যে ঢেল দিবে। বার্গারের দরকার অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, দেখতে অনেক ইয়ামি লাগতেছে, একদম মাখা মাখা।